বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাদের সবাই স্বাগত। আজকে আমি বাড়ির ফুচকা ভাজা খাবো, তা আপনাদের সাথে শেয়ার করবো। গুনগুন বৃষ্টি পড়তেছে, বিয়ে ফোলা আমি করতেছি মা ফুচকা ভাজা দাও, সেই দিনটা আপনাদের সাথে ফুচকা শেয়ার করলাম। তো আমার জালটা ধরানো হয়ে গেছে, আমি কড়াইটা বসাই দেবো। এটার আমরা নোয়ারা কই, আপনারা কেরা কোন বাসা থেকে কি কোন কমেন্ট করে জানাবেন। নোয়ারা গরম হয়েছে, এখন একটু তেল দিয়ে দেও মা। আমার তেলটা গরম হয়ে গেছে, ফুচকা দিয়ে দিব। দেখতেই পারতাছেন কি সুন্দর করে ফুচকা কিনা ফুলে গেছে, বলতে বলতে বড় হয়ে গেল গা ফুচকা কিনে আন্ডার না গেলা। ও কোন ফুচকা কিনা হয়েছে, নামাই নিলাম। এবার করে একটা একটা করে ব্যাগটি ফুচকাই বাইজে নিব। এদিকে ফুচকা গুন্না বাজা হইতে থাক, ময়না তুমি আলু গুন্না সিদ্ধ গুন্না সিলাই নেও। আলু গুন্না আগে সিদ্ধ করে রাখছিলাম, তো ময়না অন্য আলু গুন্না সিলাই রাখবো। একটু বালা করে হাড়াহাড়ি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ফুচকা গুলো কি ফুলছে। ছিলাম ভাবি আমার আলু সিলানি হয়ে গেছে। সবগুলো ভালো করে সিলাইছে তো? হ্যাঁ। তো ময়না আলু গুন্না সিলানো হয়ে গেছে। আর এদিকে মা দেখুন কত্তর গুন্না ফুচকা ভাইজা হালাই দিছে বাঁচতে বাঁচতে। আমার বাজার শেষ হয়ে গেছে, এখন আমি ফুচকা পানি বানাই নিই। আমি শুকনা মরিচ কিনে তেলে ভাজা নিলাম, আলু ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করবো। এখন আমি উঠাই নেব। একটু বাদে আমি আমি ভাইজা নিছি, আমি ডইলা নিমু লবণ দিয়ে। তো আমি পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডইলা নিমু। পরিমাণ মতো তেল দিলাম। মরিচ ডলা হয়েছে, তো আলু সিদ্ধ করে যে রাখছিল ওটি এখন এনু দিয়া নিব, দিয়া ভালো করে মাখাই নিব। তো আলু ভর্তাটা প্রায় শেষই করা, আলু ভর্তা রেডি। এখন কি বানাবা? ফুচকা পানি বানাবো। তেঁতুলটা মা আগে ভিজাই রাখছাল, তখন তেঁতুলটা ভালো করে ডইলা নিব, চুকা পানি বানাই নিব। তেঁতুলটা ভালো করে মাখায় নিয়ে তেঁতুলের ছাকাটা তার মানে ফালাই দিব। তেঁতুলটা মাখানি হয়ে গেছে, তো ছাকা গুন্ডা ফালাই দাও। এখন কি কি দিবে? এই পানিটার মধ্যে
লবণ দিয়ে দিব, চাট মশলা দিয়ে দিব, মশলা এই পানির মধ্যে দিয়ে দিব জল জিরে, তো আমার 3 প্যাকেট বেড়ে দিয়ে ওইগুলো গা তো আমি শুকনা মরিচ ফাঁকি করে রাখছিলাম, ফাঁকিটা দিয়ে দিব, এই দিনে হজের পাতা পাওয়া যায় না, তো হজের পাতা দিলে আরো একটু টেস্টি বেশি হয়। তো আপনাকে বাসায় যদি থাকে আপনারা দিবেন। পানিটা রেডি, তো এখন আলু ভর্তার উপর দিয়ে আর কয়টা পেঁয়াজ মাছ দিয়ে নিব, দিয়ে একটু মাখাই নেও। আর কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে তো হিসেম ডইলেই নিছে, তো আবার একটু কাঁচামরিচ দিয়ে নিতেছে, একটু ঝাল ঝাল লাগবো। তো জাল হইলেই তো খাইতে স্বাদ হবো। ভালো করে মাখাই নিব। পেঁয়াজটা বেশি দিছি কারণ কামড় দিলে জানি একটু ভালো লাগে, পেঁয়াজটা বেশি দিলে একটু খাইতেও বেশি ভালো লাগে। তো ফুচকাও ভাজা হয়েছে, পানিটাও রেডি, আলু ভর্তাও তো হয়েছে। তখন একটা বাটিতে মা এগুলো রেডি করব খাওয়ার জন্য। একটা ফুচকা আমি দেখাবো আর নেব। তো দেখতেই পারতাছেন মা ফুচকাটা রেডি করছে, উপর দিয়ে একটু একটু ভুজিয়া দিচ্ছে। আপনারা ভুজিয়াটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তো দিলে একটু বেশি ভালো, খাইতে একটু বেশি স্বাদ হয়। তো মা একটা খাই টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। সবাই কওছেন কি হয়েছে? দারুণ দারুণ হয়েছে।